তৃতীয় শ্রেণীর প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা, এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মডেল প্রশ্ন গণিত তৃতীয় ইউনিট টেস্ট, যেটা তোমরা 50 মার্কের একবারে পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখবে। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সুন্দর সুন্দর আমরা ভিডিও পেতে পারি। যাই হোক, আর দেরি নাই, সরাসরি চলে যাব আলোচনায়। প্রথমেই তোমরা দেখো তোমাদের প্রশ্নটা, এই দেখো তোমার প্রশ্নটা আছে এখানে একবারে তোমাদের। এই কয়েকদিন হইল প্রশ্নটা আমরা পরীক্ষা দিয়েছি অনেক স্টুডেন্ট। 2024 সনের প্রশ্ন, গণিত পরীক্ষা, তৃতীয় শ্রেণী, পূর্ণমার্ক 50, সময় 100 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে টোটাল দেখা যাচ্ছে 1 নম্বরে 5টি প্রশ্ন আছে 5 মার্ক, 2 নম্বরে 5টি প্রশ্ন আছে 5 মার্ক, 3 নম্বরে প্রশ্ন আছে 3 মার্ক এবং 4 যোগ, আবার 4 নম্বরে হচ্ছে বিয়োগ, 5 নম্বরে 1 নম্বরের বেশ 5টা প্রশ্ন আছে। এরপরে 6 নম্বরে, 7 নম্বরে, এরকম করে টোটাল 12 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি প্রতিটা প্রশ্ন তোমাদের গাণিতিক বিশ্লেষণ সমাধান করব। তোমরা একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে তোমাদের এই প্রশ্নটা দেখতে পারো। অনেকের হয়তো ইতিমধ্যে পরীক্ষাও শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্নগুলি দেখে নেই। সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ। তাহলে দেখো এখানে 1 2 3 4 5, ঘড়িতে সবচেয়ে জোরে ঘোরে। তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে সবচেয়ে জোরে কোনটা ঘোরে, তোমরা যদি একটু বড় করে দেখো। 1 নম্বরের প্রশ্ন, ঘড়িতে সবচেয়ে জোরে ঘোরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা নাকি সেকেন্ডের কাঁটা? তোমরা দেখবা সেকেন্ডের কাঁটাই জোরে ঘোরে, তাহলে আমার উত্তরটা হবে সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, নির্ণয় উত্তর হচ্ছে সেকেন্ড। এবার 1 নম্বরে 2, জোড় সংখ্যা সর্বদা কত দ্বারা বিভাজ্য? জোড় সংখ্যা মানে 2 4 6, অর্থাৎ সেটাকে 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ তোমাদের এখানে উত্তরটা তোমাদের বলছে টিক মার্ক করতে। আমি তারপরেও আবার তোমাদের উত্তরটা আলাদা করে দিয়ে দিছি, 2-এর উপর টিক মারবে আর উত্তরটা নির্ণয়। জোড় সংখ্যা হচ্ছে 2। তারপরে 3 2011 সালে ফেব্রুয়ারি মাস ছিল কত দিন? ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিন আর 29 দিন। লিপিয়ার হলে 29 দিন হয়, আর লিপিয়ার না হলে 28 দিন হয়। তাহলে 2011 সালটা এটা লিপিয়ার নয়, কাজে 2011 সালটা হবে 28 দিনই, অর্থাৎ এই 28 দিনের উপর টিক মারবে। এরপরে হচ্ছে 7টি সংখ্যার গড়। 7 হলে তাদের সমষ্টি। তাহলে 7টি সংখ্যার গড় যদি 7 হয়, তাহলে সমষ্টি হবে কি 7 গুণন 7, 7 গুণন 7, 7 7 49, অর্থাৎ এখানে 49 কোথায় আছে? এই যে এখানে 49 আছে। এরপরে 5 নম্বর, সরলে প্রথম বন্ধনী না থাকলে আগে করতে হয় কিসের কাজ? গুণ, ভাগ নাকি যোগের কাজ? আগে ভাগের কাজ করতে হয়, কারণ তোমরা জানো বদমাস রুল নামে একটা রুল আছে। বিতে ব্র্যাকেট বুঝায়, ওতে অফ বুঝায়, ডিতে ডিভাইডেড বুঝায়। ঠিক আছে, তাহলে এখানে গুণ ভাগ যোগ 3টা আছে, তাহলে ডিভাইডেড আগে আছে, কাজেই ভাগ করতে হবে। এরপরে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান, নভেম্বর মাসের শেষ তারিখ। আমরা জানি নভেম্বর মাস 30 দিনে, তাহলে শেষ তারিখ 30 তারিখ। ঠিক আছে, তাই এভাবে করে তোমার 3টি সংখ্যা দিয়ে এভাবে 5টা প্রশ্ন আছে। আমরা উত্তরে চলে যাই, বড় করে দেখি। নভেম্বর মাসের শেষ তারিখ হচ্ছে 30 দিন, 30 তারিখ। 30 তারিখ হচ্ছে নভেম্বর মাসের শেষ তারিখ। 3টি সংখ্যা যাদের যোগফল ও গুণফল সমান 1 2 3, তাহলে 2 একে 2, 3 2 6, এর গুণফল হচ্ছে 6। আবার যোগ করি, যদি একবার যদি আমি যোগ করি 2 এর 3, 3 3 6, আর একবার গুণ করি তাতেও 6 আসবে, অর্থাৎ 1 গুণ 2 গুণ 2, 2 ক্ষেত্রে 1 গুণ 2, 2 একে 2 গুণ 3, 3 2 6, কাজে 2 ক্ষেত্রেই 6 আসবে, কাজেই আমাদের উত্তর হবে 1 2 3। তারপরে সরল প্রক্রিয়ায় শেষ ধাপ, সরল প্রক্রিয়ার শেষ ধাপটা বিয়োগ। আমরা বদমাশের ক্ষেত্রে লাস্টে দেখছি সাবট্রাকশন মানে বিয়োগ। তারপরে গিয়ে হলো যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিন হয় সে বছরকে কি বলে? লিপ ইয়ার বলে। তাহলে গড় মান, গড় মানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে মোট সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে এখানে হবে কি তোমার খালি ঘরে সংখ্যাগুলোর সমষ্টি। এখানে এই যে আমি যে উত্তরটা দিয়ে দিছি সেটা তোমরা লিখে দেবে। আর ডিভাইডেড এককের ঘরের সংখ্যা। ঠিক আছে, যোগ করো। যোগ যদি করি আমরা একটু দেখি, দুটো যোগ কি আছে? যেরকম যোগ আছে। ঠিক আছে, তা যোগ করতে গেলে আমাদের এখানে একটা দাগ টানবো। 27 আর 28 দিন, 27 আর 28 দিনে হয় 55 দিন। আর 10 আর 11
21 মাস, আর 15 আর 13 28 বছর, অর্থাৎ এভাবে তোমরা লিখে দেবে 28 বছর 21 মাস 55 দিন। কিন্তু 55 দিনকে যদি আমি মাস এবং দিনে কনভার্ট করি তাহলে তোমরা 55 দিন 30 দিনে 1 মাস। হ্যাঁ, তোমরা কি ছোট ক্লাস তারপরও 30 ঘরের নামতে পারবে? যদি পারো তাহলে এভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেমন 30 একে 30, তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে 25। হ্যাঁ, এখানে 25 অবশিষ্ট থাকবে, তাই দিনের ঘরে কত আসবে? 25 দিন। হ্যাঁ, আর এই 1 মাসটা চলে যাবে 21 মাসের সাথে। 21 মাসের সাথে 1 মাস গেলে কত হয়? 22 মাস হয়। তো 22 মাসকে আমি যদি তোমার আবার 12 মাসে 1 বছর 12 দিয়ে ভাগ করি, ঠিক আছে, এখানে আমি তোমাদের রাফ করে দেখাচ্ছি। 12 একে 12, 12 একে 12, ঠিক আছে, তাহলে বাকি থাকে 10 মাস। তাহলে 21 মাসের জায়গায় আমার 10 মাস হবে, আর 1 বছরটা 28-এর সাথে যুক্ত হয়ে 29 বছর হবে। তাহলে ফাইনালি 29 বছর 10 মাস 25 দিন। তাহলে আমার উত্তরটা কি লিখব? 29 বছর 10 মাস 25 দিন। এবারে চলে যাচ্ছি 4 নম্বরে, বিয়োগ করো। তাহলে বিয়োগ যদি দেখি আমরা, এখানে 2 ঘন্টা 20 মিনিট 50 40 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে। তাহলে 40 40 সেকেন্ড যাবে না, 40 সেকেন্ড থেকে আমাদের এখান থেকে 1 মিনিট নিয়ে আসতে হবে। 1 মিনিট নিয়ে আসা মানে 40, 1 মিনিটে 60 সেকেন্ড, 60 আর 40 মিলে 100, অর্থাৎ এখানে 100 সেকেন্ড থেকে 50 সেকেন্ড গেলে কি হবে? 50 সেকেন্ড থাকবে, অর্থাৎ 100 সেকেন্ড থেকে 50 সেকেন্ড, তারপরে 20 মিনিট এখানে নাই, আছে 19 মিনিট। 1 ঘন্টা থেকে 60 মিনিট নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে 60 আর 19 79, 79 থেকে 50 গেলে কত থাকে? 29, এখানে 29 থাকবে। হ্যাঁ, তাহলে এখানে 29 থাকলো, আর এখানে হচ্ছে 50 থাকলো। আর এখানে 0 থাকবে, কারণ 1 ঘন্টা তো নাই এখানে। 1 ঘন্টা বিয়োগ 1 ঘন্টা অর্থাৎ 0 ঘন্টা। তাহলে উত্তরটা দেখি, ও 0 ঘন্টা 29 মিনিট 50 সেকেন্ড। তাহলে উত্তরটা আমরা 0 ঘন্টা 29 মিনিট 50 সেকেন্ডও লিখতে পারি, অথবা 0 ঘন্টা না লিখলেও হবে, 29 মিনিট 50 সেকেন্ড। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। এক কথায় উত্তর লিখো। 2 মিনিট 48 সেকেন্ড সমান কত সেকেন্ড? আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে গুণ করি, 2 মিনিট 60 গুণ 2, 60 গুণ 2 120, 120-র সাথে 48 যদি যোগ করি, 148 যোগ করলে হবে 120 যোগ 48 168 সেকেন্ড, অর্থাৎ উত্তর 168 সেকেন্ড। এরপর একদিনে ঘড়িতে কতবার 12টা বাজে? একদিনে ঘড়িতে 2 বার, কারণ একবার দুপুর 12টা একবার রাত 12টা, তাহলে টোটাল 2 বার। এরপরে যদি দেখি 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের দুটি সংখ্যা। 5 দ্বারা 3 অঙ্কের মানে 100 আর 105 দুটোই 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 3, 200 থেকে 25 কমলে 175 হয়। আবার 175 থেকে যদি 25 কমে 150, 150 থেকে 25 কমলে 125, 125 থেকে কমলে সেটা হবে 100, অর্থাৎ উত্তর হবে 100। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে 3-এর সাথে আমরা যদি একটু দেখি, এই 3-এর সাথে 7 যোগ করলে হয় মাঝখানের সংখ্যা 10। তাহলে 9-এর সাথে কত যোগ করলে 10 হবে? 1। তাহলে উত্তরটা দেখো 9 আর 1 10, ঠিক আছে, হয়ে গেল। এরপর ঘড়িতে কয়টা বাজে? আমরা ঘড়িটা যদি দেখি, এই ঘড়িতে দেখা যাচ্ছে 6টা 20 বাজে, তাহলে আমরা কি লিখবো? 6টা 20 মিনিট। আবার এই ঘড়িতে কয়টা বাজে? এই ঘড়িতে হচ্ছে একবারে কারেক্ট 9টা বাজে। গেল তোমার 6 নম্বর। এবার 7 নম্বর, সরল করি। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, বিয়োগ আছে, এরকম করে দুটো ব্র্যাকেটের কাজ। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কিসের কাজ হবে? আগে ভাগের কাজ। 12কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, তাই 10 যোগ 2। আর এখানে গুণের কাজ, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, অর্থাৎ অর্থাৎ তোমাদের কি হবে? এই যে 5 দুগুণ এই 10টা হবে, আর 3 দুগুণ 6 হবে, ঠিক আছে। তাহলে 10 আর 2 12, আর 10 থেকে 6 গেলে হলো 4, তাহলে 12 থেকে 4 গেলে উত্তর হয় 8। তাহলে নির্ণয় সরল মান হচ্ছে 8। এরপর 7-এর 2 দেখি, 7-এর 2 25 যোগ 36 ভাগ। তাহলে এখানে কিসের কাজ আগে? বদমাস নিয়ম অনুসারে ভাগের কাজ আগে। 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হয়, তো 25 যোগ 9 ভাগ 3। আবার 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়, অর্থাৎ 25 যোগ 3। তাহলে দেখা যাচ্ছে 25 আর 3 যোগ করলে 28 হয়। তাহলে নির্ণয় সরল মান 28। হ্যাঁ, 7-এর 2 সরলটা বুঝতে পেরেছো। এবার সরাসরি চলে যাচ্ছি, এখানে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছ, 21 ভাগ 9 ভাগ 3। তাহলে 81কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 হয়, 9 নং 81, তাহলে 9 ভাগ 3। আবার এখানে 4 6 24কে 8 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে এখানে 9 ভাগ 3 3, আর এখানে 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3। 3 থেকে 3 বিয়োগ করলে 0 হয়, উত্তর নির্ণয় সরল মান 0। এরপরে আমরা চলে যাচ্ছি
285টি খাতা 5 জনের মধ্যে সমান করে ভাগ করে দিলে কতটি করে খাতা পাবে? প্রতিজনে প্রত্যেক কতটি করে খাতা পাবে? আমরা যদি দেখি তাহলে 5 জনে পাবে 285টি খাতা, সুতরাং একজনে পাবে 285 ভাগ 5। তাহলে 285কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এখানে তোমাদের ভাগটা দেখিয়ে দিচ্ছি, 285, 285কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 পাঁচা 25, ঠিক আছে, 5 পাঁচা 25। তারপরে 28 থেকে 25 গেলে বিয়োগ করলে 3 হয়, 3 আর এখানে 5 হয়। হ্যাঁ, তাহলে 5 সাতা 35, এখানে 7, 5 সাতা 35, তাহলে এখানে 35 লিখে নিয়ে দেবো। তাহলে ভাগফলটা হচ্ছে 35, 57। তাহলে উত্তরটা কি হবে? 57টি খাতা। তাহলে উত্তর 57টি খাতা। এরপরে চলে যাচ্ছি ভাজক 8, ভাগফল 108, ভাগশেষ 4, ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাজক হচ্ছে 8, ভাগফল হচ্ছে 108 যোগ 4। হ্যাঁ, তাহলে আমরা 108কে 8 দিয়ে ভাগ করলে হবে 864, আর যোগ 4, তাহলে 864 যোগ 4 মানে 868। তাহলে উত্তর হবে 868। এরপরে আমরা 9 নম্বরে চলি। পার্থ 2 মিনিট 30 সেকেন্ডে লেখা শেষ করলো। হ্যাঁ, তারপরে সোহম সময় নিল 3 মিনিট, তাহলে 10 সেকেন্ড। কে কত বেশি সময় নিল? তাহলে আমরা যদি দেখি এটা সমাধান করি, 30 মিনিট 10 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখান থেকে 10 সেকেন্ড থেকে 30 মিনিট বিয়োগ হবে না, আমরা কি করব? 1 মিনিট নিয়ে আসবো। 1 মিনিটে আবার 60 সেকেন্ড, তাই 60 যোগ 10 70, 70 থেকে 30 গেল 40 সেকেন্ড, আর এখানে 2 থেকে 2, অর্থাৎ উত্তর হবে 0 মিনিট 40 সেকেন্ড। এরপরে আমরা চলে যাই। উমার বয়স 9 বছর 4 মাস 12 দিন, পারভিনের বয়স 7 বছর 6 মাস 20 দিন, দুজনের মোট বয়স কত? 9 বছর 4 মাস 12 দিন, আর একটা হচ্ছে 7 বছর 6 মাস 20 দিন। তো এটা যদি যোগ করি, 20 আর 12 32, তারপরে 6 আর 4 10 মাস, 9 আর 7 16 বছর। কারণ 32 দিন তো আমরা বলি না, হ্যাঁ, তাহলে এটাকে কি করতে হবে? 32কে আমি 30 দিয়ে ভাগ করলে, বা 30 দিনে মাস, তাহলে 30 দিনে মাস। আমি যদি 30 এখানে বাদ দিই বা 30 দিয়ে ভাগ করি, হ্যাঁ, 30 একে 30, এটাই সবচেয়ে সহজ, যদি তোমরা ভাগটা একটু পারো। 30 একে 30, 30 একে 30, তাহলে কি থাকলো? এখানে 2 থাকলো অবশিষ্ট। তাহলে আমরা এই 32-এর জায়গায় 2 দিন লিখবো, ঠিক আছে। আর এখানে 1 মাসটা 10-এর জায়গায় 11 মাস চলে আসবে, 16 বছর থেকে যাবে। তাহলে 16 বছর 11 মাস 2 দিন, উত্তর হবে 16 বছর 11 মাস 2 দিন, ঠিক আছে। এরপর আমরা 11 নম্বরে চলে যাই। 11 নম্বরে কি বলছে? প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন এসেছে। প্রতি শ্রেণীতে গড়ে কতজন এসেছে? তাই প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন, এবং চতুর্থ শ্রেণীতে তোমার 25 জন। এগুলো যদি যোগ করি, 5 5 10, আর 2 12, 2 3 3 6 আর 2 8, 8 আর 2 10, 10 আর 1 11, অর্থাৎ কত হবে? মোট 112 জন। এখন 4টি শ্রেণীতে 112 জন উপস্থিত, তাহলে একটি শ্রেণীতে অর্থাৎ গড়ে, অর্থাৎ 112কে 4 দিয়ে ভাগ করলে 28 জন এসেছে। তো 112কে আমি যদি একটু 4 দিয়ে ভাগ করে দেখাই, তাহলে 112, ঠিক আছে, 112 ভাগ হচ্ছে 4, ঠিক আছে। আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 2 গুণ 8, ঠিক আছে। তারপরে 8, 11 থেকে 8 গেলে 3 থাকে আর 2, তাহলে এখানে 4টা আমি ইংরেজিতে লিখেছি, বাংলা লিখে দিই। তাহলে 4 8 32, তাই তো, এখানে 32, তাহলে মিলে যায় 28 হয় উত্তর, অর্থাৎ 28 জন এসেছে। কাজে প্রতি উত্তর লিখবো, প্রতি শ্রেণীতে গড়ে এসেছে 28 জন, ঠিক আছে। এরপরে স্তম্ভ মিলাও। স্তম্ভ মিলাও যদি দেখি, 81কে 9 দিয়ে ভাগ করলে 9 হয়, যোগ 1 10, 10 কোথায় আছে? এই যে 10 আছে। দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কোথায় আছে? এই যে দ্বিতীয় বন্ধনী। তারপরে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 60 গুণ 60, অর্থাৎ 3600 সেকেন্ড। এই যে 36। সপ্তাহের প্রথম দিন হচ্ছে কি বার? রোববার। এই যে রোববার, হ্যাঁ, কই? এই যে রোববার। তারপরে লিপিয়ার, লিপিয়ার হচ্ছে কত? 366 দিনে লিপিয়ার হয়। 8 AM দ্বারা কি বোঝায়? 8 AM দ্বারা বা 8 AM দ্বারা কি বোঝায়? সকাল 8টা বোঝায়। কোথায় আছে? এই যে সকাল 8টা, হ্যাঁ। তারপর 2 বছর, 2 বছর হচ্ছে 24 মাস, এই যে 24 মাস। 4 সপ্তাহ মানে 1 মাস, এই যে 1 মাস, হ্যাঁ। তার 72, হ্যাঁ, 72 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 24 72, বিজোড় সংখ্যা হচ্ছে 7। এভাবে মিলানো গেছে। আর তোমরা যদি আরো সুন্দর করে মেলাতে চাও, তাহলে
তাহলে এভাবে দেখো, এটার সাথে মিলে যাবে 10। দ্বিতীয় বন্ধনী এরকম 1 ঘন্টা হচ্ছে যে 3600 সেকেন্ড, সপ্তাহের প্রথম দিন হচ্ছে রোববার, লিপিয়ার হচ্ছে 366 দিন, ATM হচ্ছে সকাল 8টা, তারপর 2 বছর 24 মাস, 4 সপ্তাহ 1 মাস, তার 72 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, বিজোড় সংখ্যা হচ্ছে জি মানে 7। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি যদি দেখো তাহলে তোমরা এই পূর্ণাঙ্গ প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে, আর এরকমই তোমাদের প্রশ্ন আসতে পারে। কাজেই তোমরা এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে যদি খুব সুন্দর করে পড়ো, এখান থেকে অনেক ধারণা পাবে। যাই হোক, এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি তোমাদের ভিডিওটি খুব যত্ন সহকারে দেখো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি একটু তোমাদের মনে ভিডিওটি দাগ কেটে থাকে বা ভালো লাগে, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও। কমেন্ট, লাইক, শেয়ার এগুলি করলে কি হয়, আমার ভিডিও করতে আর উৎসাহ বাড়ে। আর তারপরও বলবো, পরিশেষে তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, কারণ আমার অনেক ভিডিও আছে যে অনেক ভিউ, হাজার হাজার লোকে ভিউ দেখেছে, কিন্তু দেখা গেছে সাবস্ক্রাইব করোনি। তা তোমাদের প্রতি একান্ত রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজ আর নয়, ধন্যবাদ সবাই।